অনেকদিন পরে আজকে চলে গিয়েছিলাম অনেক সুন্দর একটা জায়গাতে, একদম সবুজে ঘেরা, মিষ্টি বাতাস আর সাথে সুন্দর সুন্দর লাইটিং করা। আর আজকে যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম এই সুন্দর জায়গাটা কোথায় আর সেখানে গিয়ে আমি কি করি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। সো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আজকে কোনো প্ল্যান ছাড়াই হুট করে বাসা থেকে ঘুরতে বের হয়ে পড়লাম বিকেল বেলা। তো এদিকে আমি রেডি হয়ে সোমান আর শহীদ ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু আজকে আমরা তিনজনই ঘুরতে যাব। তো আমরা এই যে ওরা ২ জন চলে আসছে। আমরা এখন বাসা থেকে বের হয়ে পড়লাম। আর চলে আসলাম টাঙ্গাইলের একটা অনেক সুন্দর একটা প্লেস। এটা মাওলানা ভাসানী ইউনিভার্সিটির যে সন্তোষ বাজারটা, ওইখানে। বাজারের পিছনে এই রেস্টুরেন্টটা। এটা একদম সবুজে ঘেরা সুন্দর পরিবেশ। আর এখানে সুন্দর, সুন্দর কালারফুল লাইট। এখানে আসেনি এমন মানুষ তো হয়তো খুঁজেই পাওয়া যাবে না। যারা টাঙ্গাইলের আছো তারা তো অবশ্যই চিনো। আর যারা টাঙ্গাইলের না তারাও এখানে ঘুরতে আসতে পারো। কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখানে যাওয়ার পরে আমাদের একটা জিনিস এত বেশি ভালো লাগছে যে এখানে প্রচুর গাছ। মানে গাছের কারণে এত সুন্দর মিষ্টি বাতাস। এই গরমের মাঝেও যে এত সুন্দর মিষ্টি বাতাস কি বলবো। তো যাওয়ার পরে আমাদের মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল। যাওয়ার পরে আমি অনেক ভিডিও করলাম। তারপরে নিজের কিছু সুন্দর, সুন্দর ছবি তুললাম। আর হ্যাঁ, আমার কাছে মনে হইছে যে দিনের বেলা এখানে ঘুরতে যাওয়ার থেকে রাতের বেলাটা যাওয়া অনেক বেটার। কারণ রাতের বেলাতে অনেক বেশি ভালো লাগে লাইটিং গুলোর কারণে। দিনের বেলা তো অনেক বেশি গরম থাকে। আর এটা যেহেতু টিনের চাল উপরে, তো দিনের বেলা প্রচুর গরম লাগবে। তোমরা কেউ গেলে রাতে ঘুরতে যেতে পারো। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। তো এখানে যাওয়ার পরে আমরা ৩ জন মিলে খুবই মজা করছিলাম। অনেক ভিডিও করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। আমাদের সবার কাছে অনেক বেশি ভাল লাগছে। তারপরে মেইন যেটার জন্য গেছিলাম, আমরা গেছিলাম চা খেতে। তো আমরা চাটা পাইনি। এরপরেই এইখানে আমাদের হুট করে আসা যে ভাবলাম যাই তাহলে ওইখানে নতুন একটা রেস্টুরেন্ট হইছে, ওইটা থেকে ঘুরে আসি। নতুন বলতে এটা অনেক আগেই হইছে। এর আগেও আমি একবার আসছিলাম, বাট তখন আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা সবাই বসে পড়বো, কারণ অনেক তো ঘোরাঘুরি হলো। আর সন্ধ্যার আগে হইছে আমরা বাসা থেকে বের হইছি, তো এতক্ষণে আমাদের ক্ষুধাও লেগে গেছে। তো এরপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন সাইডে বসবো। মানে দুই পাশে অনেক বেশি সুন্দর ছিল। আর যে বসার জায়গাগুলো এক একটা করে যে ছোট ছোট রুম করা, তো এখানে এত সুন্দর সুন্দর নাম ছিল। আর ভিডিওতে তো তোমরা দেখতেই পারতেছো কি সুন্দর বাতাস, মিষ্টি বাতাস। তো আমার আহ যার জন্য আর কি এখানে ঘুরতে আসছিলাম মালাই চা খেতে। তো এটার জন্য অনেক মন খারাপ ছিল যে মালাই চাটা পেলাম না। কিন্তু এখানে আসার পরে আসলে অবশ্যই মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, আর আফসোস নেই। কিন্তু এখানকার কফিটাও অনেক মজা, সেটাও আজকে পাইনি। যেহেতু ঈদের পরপরই দোকানগুলো খুলতেছে, রেস্টুরেন্ট গুলা। তো এখন সব খাবার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তারপরে সবাই মিলে আমরা একটা সুন্দর ইয়াতে বসলাম। এটা কুঞ্জলতা মেবি বা মায়াবীলতা, কিছু একটা নাম ছিল এই সাইটটার। তো এখানে বসে আমরা বলাবলি করতেছিলাম কে কি খাবো। তো এরপরে আমরা আমাদের জন্য ফালুদা, তারপরে চিকেন নুডলস আর স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। তো ওইটার জন্য আমরা ওয়েট করতেছিলাম, বাট খাবার ডেলিভারিটা অনেক বেশি লেট করে। তো বোরিং হয়ে যাচ্ছিলাম। তারপরে বসে থাকতে থাকতে আমাদের খাবারটা চলে আসলো। এরপরে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। তো এখন খাওয়া দাওয়া আমাদের শেষ। তারপরে আমরা কিছু টাইম বসলাম বিল দেওয়ার জন্য। তো এখন সবকিছু শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে। আর আমি যেহেতু আরিবাকে বাসায় রেখে আসছি, আর এখানে আসার পরে আরিবার বাবাকে অনেক বেশি মিস করতেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু।